আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। সকালে নাস্তা করছি, আর আজকে সকালে নাস্তা ছিল চিয়া সিড আর আম। আমি ভীষণ পছন্দ করি। আমি মূলত আমের যে সিজনটা থাকে, আমি চেষ্টা করি সকাল দুপুর রাত সন্ধ্যা সব কিছুতেই আসলে আম রাখতে। মূলত আম হচ্ছে আমার প্রিয় ফল। তো এটা দিয়েই ব্রেকফাস্ট করব। আমি কিছুটা আম একটু হাত দিয়ে চেপে লিকুইডের মতো করে নিয়েছি, আর কিছুটা কেটে রেখেছি, তো ওটাই ওপর দিয়ে দিয়ে দিব। আর এটাই হবে আমার সকালের নাস্তা। তবে সাথে যেহেতু চিয়া সিড রয়েছে, নিঃসন্দেহে এটা খুবই স্বাস্থ্যকর একটা ব্রেকফাস্ট। তো সবার নাস্তা হয়ে গেছে, যে যার যার কাজে ব্যস্ত। আমি একটু লেট করেই করছি। আর এখন আমি আরামসে বসে বসে কিছুক্ষণ নিজেকে সময় দিব, নাস্তা করব, এই তো। আর ইদানিং এত বৃষ্টি হয়, টানা যে ঘন বৃষ্টি হচ্ছে, এত সাথে সাথে একটা ভাব, কোনো কিছুই না করতে ইচ্ছা করে না কেমন যেন। ভাতিজি আর ভাতিজা এসেছে, ভাতিজি এসে অনেকক্ষণ গল্প করলো, তারপরে বই পড়তে বসে পড়েছে। আর ওই দিকে আমি ভাবলাম যে যেহেতু ঠান্ডা ঠান্ডা একটা সাথে সাথে আমেজ, বাহিরে একটু একটু করে বৃষ্টি হচ্ছে, আর এই সময় যদি চা না খাই তাহলে ঘোরতর পাপ হয়ে যাবে, সেটা আসলে অন্যায়ের কাতারে পড়ে যাবে। তো যাই হোক, চা বসালাম। আর আমি আর ভাতিজি আজকে চা খাবো। চা খাওয়ার সময় ওকে বললাম যে তুমি কি চা খেতে চাও কি না। ও বলছিল দাও একটু ঠান্ডা ঠান্ডা আমেজ খাই। তো দুজনে চা খাওয়া শেষ করেছি, টুকিটাকি যে ঘর ঝাড় দেওয়ার গোছানোর কাজগুলো থাকে সেগুলো করে নিয়েছি। আর তখন ভাতিজি আমাকে বলছিল, তুমি যে ব্রেকফাস্ট প্যানটা এনেছো এটাতে তো এখনও কোনো কিছুই করলে না। তো বুঝতে পারলাম ওর প্রবল ইচ্ছা, আর এই ব্রেকফাস্ট প্যানটা মূলত আমি ওর ইচ্ছার জন্যই এনেছি। ওর খুব ইচ্ছা ছিল যে এটাতে ও বিভিন্ন সময় বিভিন্ন রকম জিনিস বানিয়ে খাবে, তো সেটাই করছে। নিজে হাতেই দেখলাম যে সুন্দর করে প্যানটাতে তেল ব্রাশ করছে। তো কি খাবে সেটা বুঝতে পারছিল না যে এই মুহূর্তে কি বানানো যায়। সকালের নাস্তা তো হয়ে গিয়েছে, তো তখন ওর মাথায় আসলো যে ফুপি এক কাজ করি, যেহেতু নসিলা আছে, তো চাপটির মতো বানাই, বানিয়ে নসিলাতে দিয়ে তারপরে খাই। তো আমি বললাম যে করো, তুমি যদি করতে পারো সেটা করো। তো ছোট মানুষ তো দিয়েছে, ও বুঝতে পারেনি যে আসলে লাভ শেপ আকারের যে জায়গাটা সেখানে আসলে তার অর্ধেক দিতে হয়, ঘরটার অর্ধেক। তাছাড়া হয় কি পড়ে যায়, আর উল্টাতেও বেশ সমস্যা হয়, আর হওয়ার সম্ভাবনা, কাঁচা কাঁচা একটা ভাব থাকার সম্ভাবনা থাকে। তো সেটাই আমি আবার একটু ঠিক করে দিলাম। তো তখন বলছিল যে দেখেছো তুমি যে সবসময় কাজ করো, এর জন্য তোমার মাথায় আইডিয়াগুলো আসে, আমার মাথায় তাহলে কেন আসে না। তো আমি বললাম তুমি তো এখনও অনেক ছোট, ধীরে ধীরে তোমার মাথাতেও আইডিয়া চলে আসবে। তো এই প্যান্টটা ব্যবহার করেছি, তারপরেই আসলে বলছি, কয়েকটা দিন, দুই একদিন তো পার হয়ে গিয়েছে, যে আসলেও এই প্যান্টটা আমার অর্ডার করে খুবই ভালো হয়েছে। হুটহাট করে এই যে যে বাচ্চাদের জিনিসগুলো করা, কিংবা আমি রেগুলারের যে নর্মাল কাজগুলো রয়েছে সেটা একটু অন্যরকমভাবে করা, এটাতে না জিনিসটা আমি দেখেছি যে ভালো লাগে। যখন ডিম পোচ করি আমি, এতদিন তো নর্মাল ফ্রাই প্যানে করেছি, তো ওটার থেকে না এই লাভ শেপ আকারের যে প্যানটা, এটাতে যদি করি তাহলে হয় কি জিনিসটা না দেখতে অন্যরকম লাগে, খেতে না একটু ডিফারেন্ট লাগে। টেস্ট কিন্তু একই, কিন্তু ভালো লাগাটা কাজ করে, এই আর কি। এতে খাবার খেতে ভালো লাগে, খাবারের চাহিদাটা মানে ফুলফিল হয়, মনে হয় যেন খুশি মনে খাচ্ছি, এরকমটা বিষয়। আর সবচাইতে বড় ব্যাপার হচ্ছে, বিশেষ করে ভাতিজি আর ভাগ্নের জন্য এই জিনিসটা অর্ডার করা, তো ওরা ছোট মানুষ, অনায়াসে খাওয়াতে যাতে আনন্দ আর তৃপ্তি পায় সেইটাই হচ্ছে বড় ব্যাপার। তো এই তো হয়ে গিয়েছে আমার চাপটিগুলো বানানো, এবার নসিলাটা অ্যাড করে দিলাম, এই তো ডান হয়ে গিয়েছে। এইবার ওরা খাবে, দেখলাম যে খুব এক্সাইটেড, বিশেষ করে শেপগুলো দেখার পরে ওরা খুব এক্সাইটেড হয়ে রয়েছে দেখলাম। তো আমার তো এটা রেডি হয়ে গিয়েছে, এখন ওদের খাবার পালা। দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগছে, তাই না? ভাগ্নি আর ভাতিজি ওদিকে নসিলা দিয়ে চাপটি খাচ্ছে। তো এইটা আবার ভাতিজার পছন্দ হয়নি, ভাতিজা বলল যে আসলে আমি এটা খেতে চাই না। তো কি খেতে দিব, ভাবলাম যে কাঁঠাল রয়েছে ঘরে, বললাম যে বাবা কাঁঠাল খাও, দেখলাম যে টুকটুক করে কাঁঠাল খাচ্ছে। তো ওরা খাওয়া দাওয়া করে চলে গিয়েছে ওদের বাসাতে। আমি বেশ কিছুক্ষণ বসেছিলাম, বসে বসে বৃষ্টিকে উপভোগ করছিলাম। আমার গেস্ট রুমের আসলে একটা জানালা, সেই জানালা দিয়েই আসলে এই দৃশ্যগুলো দেখা যায়।
আমি আবার বৃষ্টি প্রেমী মানুষ, বৃষ্টি বসে বসে দেখতে আমার ভীষণ ভালো লাগে। তো তাই করছিলাম, বসে শুয়ে যেভাবে পারি আসলে বৃষ্টিকে উপভোগ করছিলাম। তো হঠাৎ করে মনে পড়লো যে শুধু বৃষ্টিকে উপভোগ করে বসে থাকলে হবে না, দুপুরের অনেকটা সময় চলে গিয়েছে, এবার রান্নাঘরে না গেলেই নয়। তাই রান্নাঘরে ঝটপট চলে গিয়েছি আর চটপট রান্না শুরু করেছি। যদিও গোছগাছটা আগেই করা ছিল। টানা বৃষ্টি হয়েছে বেশ কয়েকদিন, তো আমরা মাঝখানে 2 থেকে 3 দিন খিচুড়ি খেয়েছি। তো এখন আর খিচুড়ি খাওয়ার ইচ্ছে মোটেও নেই। তো ভাবলাম যে কি করা যায়, তো ইলিশ মাছ ভাবলাম যে রান্না করি, অনেক দিন ইলিশ মাছ খাওয়া হয় না। তো সেই ভাবনাকেই বাস্তবায়ন করলাম, ইলিশ মাছটা রান্না করে ফেললাম। সব সময় যে কথাটা বলি, আজকে আরও একবার সেই কথাটাই বলে নিচ্ছি। আপনারা অনেকেই রয়েছেন যারা আমার ভিডিও দেখেন, ভালো লাগে, অ্যাপ্রিসিয়েট করেন, লাইক করেন, কমেন্ট করেন, কিন্তু আমার মনে হয় সাবস্ক্রাইব করতে আপনারা একটু ভুলে যান। তো আমাকে, আপনাদের যদি সত্যিই ভালো লেগে থাকে, আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, তাহলে আমি বলবো যে প্লিজ আমার সাথেই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর সেই জন্য কিন্তু আপনাদের আমাকে সাবস্ক্রাইব করতে হবে যদি আপনারা ইউটিউবের মাধ্যমে আমার ভিডিও দেখে থাকেন। আর যারা ফেসবুকের মাধ্যমে আমার ভিডিও দেখেন তাদের বলবো প্লিজ আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন। আমার মাঝে মাঝে খুব জানতে ইচ্ছা করে, যারা সিম্পলি সাদিয়ার পরিবার হয়ে আমার পাশে রয়েছেন, আমাকে সাপোর্ট করছেন, তারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন। আপনারা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন যে কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছেন। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু দুপুরের রান্নাটা শেষ হয়ে গিয়েছে। দুপুরে থাকছে ইলিশ মাছ ভাজি আর ডাল। তো রান্নাবান্না শেষ যেহেতু, আমরা খাওয়া দাওয়ার পর্বটা সেরে নেব। আকাশটা কি সুন্দর লাগছে তাই না? দুপুরে খাওয়া দাওয়ার পর কিন্তু রেস্ট নেওয়ার সময় পাইনি। বিকেলের দিকে আমাদের জরুরি একটা কাজ ছিল, আমি আর আমার হাজব্যান্ড চলে এসেছিলাম সেই কাজে। আর কাজটা করব কি, আকাশের সুন্দর দৃশ্য দেখে আসলে চোখ জুড়িয়ে যাচ্ছিল, মনটাও জুড়িয়ে যাচ্ছিল। যদিও চারপাশে প্রচুর কাদা ছিল, কিন্তু আকাশ দেখে, সবুজ গাছপালার নতুন রূপ দেখে ভীষণ ভালো লাগছিল। তো যাই হোক, কাজটা আমরা সেরে ফেলেছি আর এখন বাসার উদ্দেশ্যে বের হচ্ছি। সুন্দর আকাশের সাথে আজকের ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।